চিকিৎসা সেবার জন্য ভারতে যাওয়ার কথা ভাবছেন? সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানকার সাম্প্রতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া আবশ্যক। সম্প্রতি ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক আশঙ্কাজনক ঘটনা ভারতে বাংলাদেশি সন্দেহে তৈরি হওয়া উগ্র বরিতার বিপজ্জনক চিত্র সামনে নিয়ে এসেছে। কেবল বাংলাদেশি সন্দেহে রাস্তা আটকে এক দম্পতিকে গালাগাল, নারীর শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে খোদ এক স্থানীয় চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার শিকার 23 বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলাল। তারা স্থানীয় কানাড়া ভাষায় স্পষ্ট জানান যে তারা দীর্ঘ 20 বছর ধরে বেঙ্গালুরুতেই বসবাস করছেন। তা সত্ত্বেও ডক্টর নাগেন্দ্রপ্পা নামের এই চিকিৎসক তাদের বিদেশি বা বাংলাদেশি বলে চিহ্নিত করে অকথ্য ভাষায় গালিগালাজ, কিল ঘুষি ও লাথি মারেন এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সিসিটিভি ফুটেজ ও ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করে মামলা দায়ের করলেও পরদিনই তিনি জামিনে মুক্ত হয়ে যান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধের চিত্র নয়, বরং ভারতে চিকিৎসা সেবা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া সাধারণ বাংলাদেশি নাগরিকদের জন্য এক বড় সতর্ক বার্তা বলে মত বিশ্লেষকদের। সুস্থ হওয়ার আশায় প্রতিবেশী দেশে গিয়ে যদি কেবল ভুয়ো সন্দেহ বা পরিচয়ের অজুহাতে এমন অনাকাঙ্ক্ষিত শারীরিক লাঞ্ছনা ও নিপীড়নের মুখোমুখি হতে হয়, তবে তা চরম জীবন ঝুঁকি তৈরি করে বলে মত সংশ্লিষ্টদের। যে চিকিৎসা পেশার মানুষের হাতে রোগীরা পরম ভরসা জীবন সঁপে দেন, তাদের মধ্য থেকে যদি এমন বিদ্বেষী আচরণ বেরিয়ে আসে, তবে ভারতে বাংলাদেশি রোগীদের ব্যক্তিগত নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়ে। সামিউল জয়, 21 টেলিভিশন।